আগে চালায় তত তারা এক পদ যায় কানাই রে আগে যত চালাই ধেনো তারা 500 পানে চায় রে ওরে কানা আগে যত চালাই ধেনো ও তারা 500 পানে চায় রে মায়রে তারা কেউ তো কোঠে যেতে চায় না ওরে কানা তারা কেউ তো কোঠে যেতে চায় না রে তোর সোচাদ বদ না হে তারা কেউ তো কোঠে যেতে লীলাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে আছে শ্রীরাম বলছে আই কানাই তুই ছাড়া ওই পশু সকল কেউ উঠে যেতে চায় তারা এক পদ যায় ফিরে ফিরে চায় কত দূর প্রাণের যেই বলেছে পশু উঠে যেতে চাই না পদকর্তা বলে ও শ্রীরাম তুমি কাকে পশু বলছো ওদের পশু বলো না ওরা পশুকুলে জন্ম নিয়েছে শুধু জন্ম নিয়ে ওরা আমার গোবিন্দকে চিনতে পেরেছে জানতে পেরেছে ওরা তো কথা বলতে পারে না তাই চোখের জলে আর মুখের নালে কেঁদে তারা গোবিন্দ বলে যেন কাঁদে কিন্তু মুখে হাম্বা বলে কিন্তু ভাব প্রকাশ করে তারা গোবিন্দ ওরা তো কৃষ্ণকে চিনতে পেরেছে আর আমরা সাধের মানব জন্ম পেয়ে কৃষ্ণ বলার মতো বদন পেয়ে একদিন হা কৃষ্ণ বলে কাঁদিলাম একদিন হা কৃষ্ণ বলে কাঁদিলাম না রে আমাদের আসা যাওয়া সার হয়েছে আমাদের আশা যাওয়া শুধু সারে হয়েছে একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না রে ওরে আশা যাওয়া সারে আবার যদি জন্ম দাও এই মানব কুলে জানো আমায় জন্ম দিও না কোথায় জন্ম দেবে জানো আমায় বৃন্দাবনে পশু আমায় বৃন্দাবনে আমায় পশু আমরা নিতুই নিতুই তোমার
নিতুই 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 তোমার সঙ্গ পাবো আমায় বৃন্দাবনে আমায় পশু করো। যদি বৃন্দাবনের পশু নাই বা করিবে, আমায় বৃন্দাবনে তৃণলতা করে জন্ম দিও, আমি পথের ধারে তৃণ হয়ে থাকব। তুমি যখন দ্বাদশ রাখাল আর সখাগণকে সঙ্গে নিয়ে হই হই রব করে যখন তুমি গোঠে যাবে, রাস্তার ধারে আমি বক্ষ পেতে রব হে গোবিন্দ, তখন তোমার চরণ ধুলি আমার বক্ষে, চরণ ধুলি আমার এই বক্ষে পাবো, আমার তৃণজন ধন্য হবে সেদিন। চরণ ধুলি আমার বক্ষে পাবো সেদিন তৃণজন গোবিন্দ হে কৃপা করো আমার দয়া কৃপা করে জন দিও দয়া দয়াময়। যদি বৃন্দাবনে তৃণ করে জন্ম নাহি বা দেবে, দিবে আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, জনম দিও। সেদিন কৃষ্ণ ভক্ত হয়ে সকাল সকাল সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরি, যেন দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি, নয়ন জলে ভক্ত চরণ ধোয়াতে পারি, ওরে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। আমার মনোবাসনা
কৃষ্ণ চল আমরা গোঠে যাই ভাই। হ্যাঁ রে কানাই ভাই তুয়া সঙ্গ চাই, তোমার সঙ্গ চাই, খোদা হলে গহন কাননে খেতে পাই। তোর সাথে বনে গেলে আমরা অন্ন সেবা করতে পারি, ফল সেবা করতে পারি, তুই তো আমাদের প্রাণের কানা। কৃষ্ণ সখাগণকে অন্ন দান করেছিলেন অন্ন ভিক্ষা লীলায়, এই সেদিন তো অন্ন দান করেছিলি ভাই। আজ তোর সাথে বনে গেলে আমরা অন্ন সেবা করতে পারবো, তুই তো প্রাণের কানায় চল। আমার কৃষ্ণ ভক্ত বাবা এবং ভক্তিমতী মা ওনারা দুইজন 200 টাকা দান করেছেন। গোবিন্দের চরণে প্রার্থনা করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করেন, দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। হ্যাঁ রে কানায়া ভাই, বলে খেতে রে কানাই ভাই তোমার সঙ্গ চাই, রে কানাইয়া ভাই তোমার সঙ্গ চাই। খোদা হইলে গহন কাননে খেতে পাই রে কানাই। খোদা হলে গহন কাননে খেতে পাই রে ভাই রে কানা। আর তুয়া ছাড়া মায়ের লেতে শুয়ে থাকি, তুয়া ছাড়া মায়ের লেতে শুয়ে থাকি, তুয়া ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি। ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি। আর ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি, পাই রে কানাই। রে কানাইয়া ভাই তোমার সঙ্গ চাই। ওই খোদা হইলে গহন কাননে খেতে পাই রে কানাই। কৃষ্ণ ভক্ত বাবু তিনি 100 টাকা দান করেছেন, যে মনোবাসনা নিয়ে করলেন দান ভগবান যেন পূর্ণ করেন তার মনস্কাম। কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন যেন ধন্য করতে পারে। হরি বল, হরি বল। মরিলে না মরি কত আপদয়ারাই, আর মরিলে না মরি কত আপদয়ারাই, মরিলে না মরি কত আপদয়ারা। আরে জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই। জন্মে পাই যেন তোমা হেন ভাই, জন্মে জন্মে পাই যেন তোমার ভাই। ভাই রে কানাই, হাতে রে কানাই ভাই তোমার সঙ্গ চাই। খোদা হলে গহন কাননে খেতে পাই রে ভাই রে কানাই। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোকে যেন আমরা ভাই রূপে লাভ করতে পারি। দিদি ভাই গীতা দক্ষিণা দান করেছেন, গীতা। স্বামী সন্তান যেন সুখে থাকে, কৃষ্ণ পদের মতো থাকে। তাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। তোকে ছাড়া যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি আমরা শয়নে স্বপনে শুধু কানাই কানাই বলে ডাকি। তখন আমার মা বলে, এই শ্রীদাম হ্যাঁ, তোরা কানাই বলে কাকে ডাকছিস? কানাই তো এখানে নাই, কানাই তার যশোমতী মায়ের কোলে। তাই ভাই তোর কাছে এই নিবেদন, তোকে তো আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসি, তাই শয়নে স্বপনে কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা ডাকি। যে কুলেই যায় যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাই বলে, এই শ্রীদাম এই কি তুই তো আমায় গোঠে যেতে বলছিস, হ্যাঁ। কিন্তু কি করে যাবো বল ভাই? কেন? কি করিব রে শ্রীদাম, করিব আমি কি করিব রে শ্রীদাম, করিব আমি কি? ওরে কি করিব রে শ্রীদাম, করিব আমি কি? ওরা আমাকে দাদা বলে বসে রয়েছি, ওরে চোরাবাদি ধারা
কষ্টে যাব বলে আমি চূড়া বেঁধেছি, ধরা পড়েছি। ধরা পড়বার পরে আমি ধরা পড়ে গেছি। ধরা পড়েছিস? কার কাছে ধরা পড়েছিস? এই, কার কাছে জানিস? আমি ধরার কোলে ধরা পড়েছি, ধরার কোলে ধরা পড়েছি, জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি। জনমে জনমে ধরা দেবীর পড়েছি, চোরাবালি ধরা পড়েছি। ওই ধরা দেবীর কোলে আমি ধরা পড়েছি। ধরা দেবী নিজের স্তন কেটে বাধা দিয়ে অতিথি সেবা দিয়েছে। আমি বলেছিলাম, ধরা বলো তুমি কি চাও, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। দেখো ধরা, বলো তুমি কি চাও। প্রভু, যে স্তন কেটে বাধা দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি, আমার মনের আশা তোমাকে যুগে যুগে পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ তোমায় যেন সেবা দিতে পারি। প্রভু, তথাস্তু তাই হবে। সে ধরা দেবী হলো যশোমতী, সে ধরার কোলে আমি ধরা পড়ে আছি। মায়ে না বলিয়া আমি যদি যাই বটে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, ওরে মায়ে না বলিয়া আমি যদি যাই গোটে, করিবে না বারো মাতা করিব সংকটে, মরিবে সংকটে ওর মরিবে আমার মাতা করিব সংকটে। মাঝে আমার বাজিবে না, ওরে ভাই, মাঝে আমার বাজবে না ভাই, ওরে মাঝে আমার বাজবে না ভাই, মাঝে আমার বাজবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মাঝে আমার বাজিবে না ভাই। আমি মায়ের একা গোপাল, মাঝে আমার বাজবে না ভাই। মরিবে আমার মাতা করিব সংকটে। আরেকজন কৃষ্ণ ভক্ত ভক্ত আমার দাদু ভাই, তিনি 100 টাকা দান করেছেন। আপনারা আশীর্বাদ করবেন, এই দান দিয়ে যেন গোবিন্দ শেষের দিনে চরণতরিতে করে ভবনদী পার করে দেন, কৃষ্ণ চরণে যেন গতি থাকে। তাই গৌর হরি হরি বল। হায় হায়। আমার মাকে না বলে আমি গোঝে যেতে পারবো। একদিন নবনী সেবা করে আমি লুকিয়েছিলাম, আমার মা না আমাকে না দেখতে পেয়ে প্রাণে মারা যাচ্ছে। আমার মাকে না বলে গোঝে যাব। শ্রীরাম বলছে, কানাই বুঝেছি তোর কত বাহানা, তাই তো? তোর মায়ের গুণের কথা একটু বলিস। আচ্ছা, কি বলবে? জানি রে তোর মায়ের কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আরে শোন, বেঁধেছিল গাছে, বাধা মা, বল কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? ঘরে আমাদের ভাই আছে, ভাই দেখ, বাধা মা কার ভাই আছে? ভাই আছে ভাই, গাছে বাঁধা মা কার ভাই আছে? বেঁধেছিল গাছে। তুই সামান্য নবনী খেয়েছিলি, তাই তোর মা তোকে গাছে বেঁধেছিল মনে নাই? এই, আমাদের ঘরে তো মা আছে, আমরা নবনী সেবা করি, তাই বলে কি আমাদের মা গাছে বাঁধে নাকি? ভগবান বলে, ওসুদা কেন যে আমায় গাছে বেঁধেছিল তোরা জানবি কি করে? সে কথা আমি আর কেউ জানে না, আমি একমাত্র বলতে পারি। বলে কেন বেঁধেছিল না, ওই গাছ দুখানা ছিল, ধনকুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব, যারা যমল অর্জুন বৃক্ষরূপে জন্ম নিয়েছে। এরা দোনো ভাই যখন এরা মানুষ ছিলেন, দোনো ভাই নারীর সাথে সুরত ক্রিয়ায় মর্ত জলকেলি করছে। নদীতে নেমে অঙ্গে বসন নাই, নারদমণি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তো নারদমণিকে দেখে দুই ভাই সংযত হলো না, বসনটি অঙ্গে আবৃত করলো না, বস্ত্রহীন হয়ে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। নারদমণি ক্রধান্বিত হয়ে বলেন, এই যে তোমরা দেবপুত্র, দেবপুত্র হয়ে তোমাদের এত নিচু ব্যবহার, একজন ঋষিকে দেখে তোমরা সম্মান দিলে না, বস্ত্রহীন হয়ে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো। যে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো, অভিশাপ দিলাম তোমাদের বৃক্ষকুলে জন্ম হবে।
অভিশাপ পেয়ে দোনো ভাই কাঁদছে মুনিবর, যে অপরাধ করেছি আমরা সাজা পেয়েছি, তাই কৃপা করে আমাদের মুক্তির উপায় বলে দিন, কি করে আমরা মুক্তি পাবো। দেখো তোমরা গোকুলে নন্দের বাড়িতে জমল আর অর্জুন বৃক্ষ রূপে জন্ম নেবে। ভগবান কৃষ্ণ যাবেন ওই যশোমতী এবং নন্দের গৃহে, সেই সময় নবনী সেবা করবেন বলে যশোমতী মা ওই গোপালকে নিয়ে গাছে বেঁধে রাখবে। সেদিন ভগবানের চরণ পরশ পেয়ে তোমরা দুই ভাই উদ্ধার হয়ে যাও। হরি বল। তাই তোমার মা গাছে বেঁধেছিল, তোরা জানতে কি করে? শোন ভাই, আমার মাকে না বলে গোঠে যেতে পারবে। সুদাম বলে জমল অর্জুন বৃক্ষ চাপা ছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়? তোর মায়ের কথা আমরা খুব ভালো করে জানি। এই সুদাম, বল। আমাকে যা বলবি বল, আমার মায়ের নিন্দা করিস না। মাতৃভ্যাং গুরু তারা পিতা উচ্চ গগন দপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রত পূর্ণ কর রাশি রাশি, পিতা মাতা চরণ তুল্য নয় রে গয়া। তৈরে গয়া কাশী। আমি বাবা মাকে খেতে দিই না, অথচ বৃন্দাবনে গিয়ে আমি দান ধন করছি, যজ্ঞ করছি, বলে দান ধন করে কোনো লাভ নেই। নিজের পিতা মাতায় যদি কষ্ট পায়, শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, ওই দান ধন করে কোনো লাভ নেই। বৃন্দাবনে যাবেন, যেতে পারছেন না অর্থের অভাবে, যেতে হবে না, ঘরে বসে শ্বশুর শাশুড়ি পিতা মাতা চরণ সেবা করুন। বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবে, সেই পুণ্য ফল ঘরে বসে লাভ করতে পারে। অনেক মায়েরা বলবেন শ্বশুর শাশুড়ি চরণ সেবা করবো, তারা একদম ভালো না, আমাকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না। আচ্ছা মা, যে শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না বলে আপনি তাদের দেখেন না, ওই শ্বশুর শাশুড়ি যদি আপনার বাবা মা হতো, যতই খারাপ হোক আপনার বাবা মাকে আপনি ত্যাগ করতে পারতেন? পারতেন? যদি নিজের বাবা মা হতো, আপনি সেবা করুন, আপনাকে না দেখতে পারে না পারুক, আপনি সেবা করুন, সেবা করতে করতে দেখবেন আপনার প্রতি একদিন তাদের মন ঠিকই আসবে আর ভগবান খুশি হবে। তাই গুরুজনকে সেবা করো। আর শোন ভাই, গুরু নিন্দা কখনো কানে শুনতে না। তুই আমার গুরু নিন্দা করছিস, আমি গুরু নিন্দা শুনবো। মায়েরও পালিত দেহ জন্ম তাহা হইতে, জন্মতা হইতে কোটি জন্ম মায়ের ঋণ কে শোধিতে কে শোধিতে পারে। জগতে এমন কোন সন্তান নেই যে মায়ের এক ধার দুধের ঋণ শোধ করতে পারে। এই যে আমরা কথাটা বলি না, যে মায়ের এক ধার দুধের ঋণ কোনোদিন শোধ হয় না। এক ছেলে বলছে, আচ্ছা মা, সবাই বলে মায়ের দুধের ঋণ নাকি শোধ হয় না, তা কেমন শোধ হয় না? আজ আমি তোমার ঋণ শোধ করে দেব। বলো কি করলে, আমি কি দিলে তোমার ঋণ শোধ হবে? 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, কি দিলে শোধ হবে? মা তখন হেসে বলে, খোকা তুই আমার ঋণ শোধ করবি? ঠিক আছে বাবা, বাজার থেকে পাকা দেখে একটা কলা কিনে এনেছে, এই নাও। শোন খোকা, এই কলাটা তুই রাত্রেবেলা তোর কাছে রেখে দে। দেখিস বাবা, কাজ ছাড়া করবি না, কাছে কাছে রেখে দিবি, সকাল হয়ে গেলে কলাটা আমি তোর কাছ থেকে নিয়ে। ছেলে চিন্তা করছে, বলে কলাটা যে মা চেয়েছে, মাছ জিনিস যত্ন করে গুছিয়ে রাখতে হবে। শুয়েছে বুকের উপরে রেখেছে, বুকের উপরে করে রেখেছে, কোথাও রাখেনি, পাশেও রাখিনি, বুকের উপরে রেখেছে। মায়ের জিনিস সকালবেলা চাইবে, বাবা ঘুমের ঘরে কখন কলাটা ওই যে পাশ ফিরেছে, কলাটা পড়ে পিঠের নিচে পড়ে কলাটা নষ্ট হয়ে গেছে। সকালবেলা মা বলে, কি রে খোকা, আমার জিনিসটা আমায় দে, অক্ষত ভাবে আমায় দিবি। মার কথা শুনে ছেলে বলে, মা কিছু মনে করো না, কলাটা খুব যত্ন করে রেখেছিলাম বুকে করে, কিন্তু কখন ঘুমের ঘরে পাশ ফিরেছি, কলাটা পড়ে পিঠের নিচে পড়ে একদম নষ্ট হয়ে গেছে। মা তখন বলে, খোকা আমার একটা জিনিস তুই এক রাত সুরক্ষিত ভাবে রাখতে পারিস নি, আর তোকে কত রাত আমার বুকের ভিতরে করে আমি ঘুমিয়েছি, তোর দেহে যেন কোনো আঘাত না লাগে, শরীরে যেন কোনো কষ্ট না হয়, কত রাত না ঘুমিয়ে তোকে কোলে নিয়ে বসেছি, যাতে
পৃষ্ঠ চাপা হয়ে তোর শরীরেও আঘাত লাগতো। আমি নিজের সুখ দেখিনি, আমি তোর সুখ দেখেছি। তুই যে আমার বুকের মা। বাবা জগতী, বাবা হলো ছাদ আর মা হচ্ছে ওই ঘরের পিলা। যেদিন ছাদ থাকবে না, পিলা থাকবে না, ফাঁকা আকাশের নিচে সন্তান দাঁড়িয়ে দেখবে আজ আমি কত অসহায়, কত অভাগা আজ আমি। এখন যদি বৃষ্টি পড়ে বাবা, উপরে ত্রিপল কাগজ দেওয়া আছে, জল আমার মাথায় পড়বে না কেন? ছাদ রূপী পিতা দাঁড়িয়ে আছে। এই ত্রিপল কাগজ যখন থাকবে না, ওই বৃষ্টির জল আমার মাথায় পড়বে, রৌদ্রের তাপ আমার মাথায় পড়বে, তখন কত কষ্ট সহ্য করতে হবে। যার আছে বাবা মা সে বুঝবে না, যেদিন হারিয়ে যাবে সেদিনই বুঝবে হারানোর কত জ্বালা, কত একবার ওগো দয়াময়, একবার কৃপা করো, ওগো দয়া দয়া দয়াময়। তাই আমার মায়ের নিন্দা করিস না ভাই, আমি কিন্তু কানে শুনবো না। ছোট বাবু 100 টাকা দান করেছে, আশীর্বাদ করে লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে, কৃষ্ণ পদে মতি থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। শ্রীদাম বলছে আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। যদি গোঠে না যাস তোর ধনু বৎসগণকে তুই আলাদা করে ভাগ করে নিবি, আমরা নিয়ে যেতে পারবো। যদি না যাবি রে নন্দলাল, ভিন্ন করি নির্বাল, কে চড়াবে তোর ওই চড়া ধেনু, আরে তুইও রাখাল মোরা রাখাল, কেন এত ঠাকুরানি, গাড়ি শুনে সবে মোরা মইনু। তুই যেমন চোর, তোর ধনুবর্ষ চোর, তোর পরের মুরলি চোর, তোর গাভী বর্ষ চোর। তুই চুরি করিস গোপীদের মন আর ক্ষীর স্বর্ণবনী, ধনুবর্ষ চুরি করে কি জানিস? ধনুগুলো আমাদের ধনু মাঠে গিয়ে দেখে কোথায় তৃণ, মানে ঘাস, কচি কচি ঘাস, ঠিক। আর তোর ধনুবর্ষ মাথা তুলে দেখে কার খেতে ধান লাগানো আছে, কার খেতে শস্য লাগানো আছে। বলা ছিল তাই, বলে ডাকে কানায় কে ফসল নষ্ট করে দেয়, আর ফসল নষ্ট করলে তো মালিক গালি দেবেই, তো গালিকে আমরা শুনবো নাকি? আলাদা করে নে। এদিকে গোঠের বেলা হয়েছে জানি, বলরাম দাদা সুন্দর করে সাজলেন। বাজত সব গোঠ বাজনা, বাজত সবে ঘটো বাজনা, বাজত সবে ঘটো বাজনা, বাজত সব পীরে, বাজত সবে ঘটো বাজনা, সাজত বল পীরে। ওরে পরিণত নয়ন যুগলো, বাংলা চক্র শিরে, ওরে পরিণত নয়ন যুগলো, বাংলা টপট শিরে গো, বাংলা টপট শিরে। একদাই জানো আবার বুকে পর বুকের লাল, শ্বেত কমলের মধুরে, শ্বেত কমলের বনে বনমালা বাহে তারমালা, শ্রবণে কুণ্ডল সাজে, ধব 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 ধবলি বলিয়া, হে লাগিল হরি হরি লাগিল, দাদা বলরাম সেজেছে গলদেশে বনফুলের মালা, শ্রবণে কুণ্ডল করে সিঙা নিয়ে সেজেছে, দাঁড়িয়ে আছে। এমন সময় বাবা ছায়া পড়েছে সামনে,
নবনট বড় নীলম্বর লম্বে ঝম্বে আউরে মনে মাদর কুন্দর গতি উলটে পালকি চাউরে আপন তনু ছা করি হেরে লোকা বেশ হই হু হু পাছর হবলিয়া ঘন ঘন বলে দেই বাবা যখন দাঁড়িয়ে আছে আপন তনু ছা ওরি হেরি নিজের অঙ্গে ছায়া পড়েছে সামনে ছায়া দেখে বলরাম বলছে এই, কে 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 রে তুই কে রে তুই কে 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 তুই কে 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 তুই বলরাম দাদা একটু তোতলা ছিল কথা বেঁধে যেত কে তুই কে কে তুই যখনই বলছে কে তুই আমি যেমন করবো আমার ছায়া তেমন করবে ছায়া বলছে কে তুই বলরাম বলে কি আমাকে বলছিস কে তুই লড়বি নাকি লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি পারবি না তো আমার সাথে ভাই কানাই আছে আমার সাথে পারবি না তো পারবি না আমার সাথে কাক 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 কানাই আছে যে বলেছে ডাকবো কানাই বলে ডাক দিয়েছে আর কানাই বুঝতে পেরেছে দাদা আমায় কেন ডেকেছে বলরাম দাদা যেই ডেকেছে কৃষ্ণ সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে চক্র গিয়ে সূর্যকে ঢেকে দিয়েছে আমার সূর্য যদি না থাকে ছায়া দেখা যাবে মা দেখা যাবে ছায়া দেখতে না পেয়ে বলরাম বলছে পাপা পালালি নাকি নাম শুনে তুই পালালি নাকি নাম শুনে তুই পালালি নাকি সে ভাবছে আমার শত্রু বুঝি কৃষ্ণের নাম শুনে পালিয়ে গেছে এবার কানে আসছে না অনেক বেলা হয়ে যাচ্ছে আর দেরি না করে কানুতে শ্রীদামে কথা বলরাম আসিল যুগল বিষাণ শান দিলে কে আহারে যাতে কোরা খালো গা দিয়া বায়া বাবা রাম কানো ফিরিয়া দাঁড়ালো ও গো আরে দাঁড়ালো রাম কানো ঘিরি ঘিরি দাঁড়ালো ওই রাম কানু ঘিরি ঘিরি দাঁড়ালো বলরাম গেছে মায়ের কাছে মা তুমি এখনো গোপাল নিয়ে বসে আছো দাও না ভাই কানাইকে সাজিয়ে আমরা বনে নিয়ে যাই যশোমতী বলে না গো আজকে আমার গোপাল আমি বনে দেব না এই, কাল কোথায় গেলে আমার গোপাল ধেনু ফিরাতে পারিনি বলে তুই সিঙ্গার বাড়ি মেরেছে ওমা না হয় একটু মেরেছিলাম লীলা করতে করতে তুমি অমন করে নিষেধ করলে গোপাল যদি বনে না যায় ধেনু বৎস কেউ যাবে আমি আর কোনোদিন ভাইকে মারবো না আমি অন্যায় স্বীকার করছি আমি মেরেছি তুমি সাজিয়ে দাও না বলে এই, গোপাল রেখে গোপাল নিয়ে বনে যাও ওমা গোপাল দেবে বলে, না গোপাল রেখে গোপাল নিয়ে চলে যায় মানে আমার গোপাল রেখে গোপাল মানে গাভীর পাল নিয়ে তোরা বনে চলে যা আমার গোপাল আমি বনে দেব। বনে দেবে না না আজকে নিশ্চিত শেষে আমি কুস্বপ্ন দেখেছি আমার গোপাল কালিন্দির কালো জলে ডুবে মারা গেছে শ্রীরাম বলে ওমা যার খেলায় জগৎ খেলে যার হাসিতে জগৎ হাসে সে কখনো কালিন্দির কালো জলে ডুবতে পারে মা তোমার গোপাল কালিন্দি জলে ডুবতে পারে না মা আমি কি দেখলাম জানো মা প্রত্যেকদিন বনে নিয়ে গিয়ে আমরা কি করি শ্রীরাম কহিছে বাণী শোনো গো মানন্দ শ্রীরাম কহিছে বাণী শোনো মা গো নন্দ রানী আহামরি রে নীতি যাই মোরা বনে কৃষ্ণ গোপাল তো বনে যাবে মা মায়ের কোল থেকে সেবা করে তা গোপাল সেবা দিলে দক্ষিণা দান করতে হয় যদি দক্ষিণা দিতে চান আমার তরফ থেকে যাচ্ছে আমার এই ছোট ভাইটা যাচ্ছে সকলে গোপাল সেবা দক্ষিণা দান করবেন তো গোপালকে বনে নিয়ে গিয়ে মাঝখানে রেখে দেই তোমার গোপাল মাঝখানে বসে কি করে জানো মা মহান মুরলী
স্বরে নানা ছন্দে গান করে মহলা মুরলি স্বরে নানা ছন্দে গান করে ভুবন ভোলায় সে গাবে ভুবন ভোলায় সে রাবে শুনিয়া মুরলি রব দিব্যবর্তী লোক সব দুনিয়া মুরলি রাব দিব্যমুক্তি লোক সব আসিয়া দর্শন করে সবে তোমার গোপালকে আমরা মাঝখানে রেখে দেব তোমার গোপালের মোহন মুরলীর গান শুনে একদিন এক দেবতা এসেছে কি বলবো মা আমরা তো সেই দেবতাকে চিনি না তবে তার বর্ণনা দিচ্ছে তুমি বলো সেই দেবতা কে হতে পারে আচ্ছা বল দেখি হংসের উপরে চড়ি চতুর্মুখে স্তব করে কানাইয়ের চারিপাশে হংসের পিঠে চড়ে এক দেবতা এসেছে মা তার চারটি মাথা চারটি মাথা বলে হ্যাঁ তাহলে কে এসেছে মা সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা যখন ভাই কানায় চরণ সেবা করছে আর বলে প্রভু আমি যে অন্যায় করেছি আমায় ক্ষমা করে দাও দেখো ব্রহ্মা এই যুগে তোমার কৃপা হবে না আগত কলি যুগে গিয়ে তুমি যবন কুলে গিয়ে হরিদাস হোগা দাস হোগা হরিদাস দাস হোগা হরিদাস হবে 22 বাজারে বেত্রাঘাত করবে সেদিনও বদনে হরিনাম ছাড়বে না আমি তোমার মনোবাসনা তখন পূর্ণ করব সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা হরিদাস রূপে জন্ম নিয়েছেন যশোর জেলায় বুড়হন গ্রামে কারাগাছিয়ায় জন্মগ্রহণ করেছে তো সেদিন মনোবাসনা পূর্ণ হবে সেই দেবতা চলে গেল আর একজন দেবতা এসেছে তারপরে এক রথে ঐরাবতে বজ্র হাতে কি মোরা পলায় তারা জানো মা? তারপরে ঐরাবতের পিঠে চড়ে এক দেবতা এসেছে সে কে হাতে আছে বজ্র দেবরাজ ইন্দ্র ইন্দ্র ভাই কানায় চরণ বন্দনা করে চলে গেছে তারপরে আর একজন দেবতা। কে জানো মা তারপরে একজন বৃষ পৃষ্ঠারোহণ তারপরে একজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ তারপরে একজন বেশে বেশে আরোহণ করে সিংহ ডম্বর নিশান করে সিংহ ডম্বর নিশান তারপরে যে দেবতা এসেছে ষাঁড়ের পিঠে চড়ে আচ্ছা তার ভুড়ি মোটা মাথায় জটা ওরে বাবা রে বাবা গোপালবার গোপালবার গোপাল ভাঁড় নয় মা তিনি দেবাদিদেব বাবা বাবা মহাদেব আমার কৃষ্ণ ভক্ত বাবা তিনি 50 টাকা দান করেছেন দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ধনে ধনী হতে পারে তাই গৌর হরি বল হরি বল সেই দেবতা শিরে জটা ত্রিলোচনা ভস্মঙ্গ বিভূষণা সদয় জপায় নাম ভাই কানাই ভোলানাথকে আশীর্বাদ করলো ভোলা এ যুগে তোমার কৃপা হবে না আগত কলি যুগে গিয়ে দৈত্য ভাব রহিত হয়ে তুমি অদ্বৈত হওগা অদ্বৈত হওগা দৈত্য ভাব রহিত হয়ে অদ্বৈত হওগা অদ্বৈত হবে সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করো সেই দেবতা চলে গেছে তারপরে এসেছে একজন দেবী কি বলবো মা তার বামে এক নারী তুলনা দিয়ে স্বর্ণকান্তি শশীমুখী ভালে কোলে লয়া গিরিধারে ননি খাওয়ায় দর্শন করে বলে লইয়া
তারপরে যে দেবী এসেছে কি বলবো, তার 10 হাত রূপে যেন অন্ধকার নাশ হয়ে যায়। ওমা 10 হাত কার মা? 10 হাত জগদ্ধাত্রী দেবী দুর্গা। ও দুর্গা। 10 হাত দিয়ে গোপাল সেবা দিচ্ছে আর বলে গোপাল, গোপাল একবার মা বলে রে, গোপাল একবার বলো, গোপাল একবার মা বলে রে। গোপাল একবার বলো, আমি জগৎ পিতার মা হব রে, গোপাল একবার মা বলে ওই রে। জগৎ পিতা মহাবরে গোপাল একবার মা বলো। গোপাল একবার মা বলে ডাক না বাবা। যশোমতী বলে হ্যাঁ রে শ্রীরাম, নবনীলুব্ধ গোপাল, নবনীর লোভে আবার তাকে মা বলিনি তো। না না, শ্রীরাম ভাবছে যদি বলি মা বলেছিল আজকাল গোপাল নিয়ে যেতে দেবে না। মা তোমার গোপাল বলছে তুমি বড় পাষাণী, সন্তানের মায়া মমতা বোঝো না, আমি তোমায় মা বলবো। তখন সেই দেবী কেঁদে বলে গোপাল আজ আমাকে মা না বললেও সেই দিনে মা বলতে হবে। সেই দিন মা বলতে হবে, যে নদিয়ায় গিয়ে তুই গৌর হবি সেই দিনে মা বলতে হবে। শোন বাবা, নদিয়ায় হবি তুই গৌর, তোর স্কন্ধে ভিক্ষার ঝুলি করে ভিক্ষার পাত্র নিয়ে আমার দুয়ারে যাবি, আর আমি হব অদ্বৈত ঘরণী সীতা ঠাকুর। গিয়ে বলবি মা ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, মা ভিক্ষাং দেহি। সেদিন তোর বদনে মা ডাক শুনে আমার মনোবাসনা পুরাইব, মন বাসনা পুরাইব, সেদিন তোমার বলিব মন বাসনা পুরাইব, সেদিন তোমায় মা বলিব মন বাসনা পুরাইব। যেদিন নদিয়ায় গিয়ে তুই গৌর হবি সেদিন আমার মনোবাসনা পুরাইব। নদিয়ায় গিয়ে তুই গৌর হবি, ওই হরি হরি বলে কেঁদে দাঁড়াবি। পুরাইব, গৌর হবি। কৃষ্ণ ভক্ত বাবা তিনিও 50 টাকা করলেন দান, ভগবান যেন চরণে দেয় স্থান, কৃষ্ণ পদে যেন মতি থাকে তাই গৌর হরি বল হরি বল। হরি বল। তাই সেই দেবী বলছে গোপাল সেদিন মনোবাসনা পূর্ণ হবে। ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, কাননে নাহিক ভয় তোরে। মা তোমার গোপালকে সাজিয়ে দাও, আমি আর কখনো তোমার গোপালকে মারবো না, কথা দিচ্ছি। ঠিক আছে বাবা, আমি নিজে সাজাতে পারবো না, তোরা সাজিয়ে বলে নি, তোরা সাজিয়ে নি। গোপালে সাজাইতে রানী না বাহারিল, গোপাল সাজাইতে রঙ্গা, রানী না পারিল, যতনে গায়ের চূড়া, গলায় বাঁধিল, রাতনে চূড়া, গলায় বাঁধিল, অমনি রহিল রানী সকলে দক্ষিণা দান করেছেন, আপনারা আশীর্বাদ করবেন যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকে, কৃষ্ণ পদে মতি থাকে। নেতাই গৌর হরি বল হরি বল। এই যশোমতী মা বসে আছে গোপাল সেবা দেওয়ার জন্য, তো যেই না সাজিয়েছে মায়ের চরণে গিয়ে প্রণাম করেছে। মা বলে গোপাল তুই তো গোষ্ঠে যাচ্ছিস বাবা, সারাদিন গোষ্ঠে থাকবি, আয় তোকে রক্ষা মন্ত্র পড়িয়ে দে। তো গোপালকে সেবা দিয়ে রক্ষা মন্ত্র পড়াচ্ছে।
কোটি তটে সোজা চরণ রক্ষা করুন মহেশ্বর হৃদয় রাখুন নারায়ণ ভুজ যোগ নখাঙ্গুলি রাখিবেন বনমালী কণ্ঠ মুখ রাখুন সেই চক্র পড়ি এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্ত ধরি গোমায়ের ফোঁটা দিল ভালে এ দাস মাধবে কয় নন্দরানী প্রেমময় বলরামের হস্তে ও গোপাল বলো যাচ্ছিস সকাল সকাল আসিস অনুমতি দাও মা, অনুমতি দাও। তো মায়ের চরণে প্রণাম করেছে গোপাল দণ্ডবত করি মাই চলিল যাদব রায় ধন্যবাদ করি মা। ওই দণ্ডবত করি মা, চলিল যাদব রায় সঙ্গ হিরঙ্গে আয় রাখালো কি আহারে সঙ্গে নিরঙ্গিনীর কালো কি আহারে, সঙ্গে নিরঙ্গিনীর আর বড় যে সুরল ধ্বনি শিখাবেন রমস আগে ধাই গোধনের পাল যে সকল ভক্ত ভক্তিমতী মায়েরা দক্ষিণা দান করেছেন সকলের দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায় কৃষ্ণ ধনের ধনী হয়ে মানব জীবন ধন্য করতে পারে নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। এবার কৃষ্ণ গোপাল যাচ্ছে শাখাগণকে নিয়ে ধনুবৎসগণকে নিয়ে হই হই রব করে আর রায়ধনী বসেছিল অট্টালিকার উপরে আচ্ছা এই ললিতা ওই দেখ শাখাগণ হই হই রব করে বসে যাচ্ছে ওই দেখ তা ললিতা রাধে সবাই যাচ্ছে তো বধূ কোনজন চিনতে তো পারছি না সকালে সকলে সমানে ঝুটা কপালে তিলক ফোটা বিনোদ রাখালো কোন জনা একবার চিনা এদের চিনতে পারছিস না ওই দেখ শ্রীদামের কান্দে হাত ওই যায় আমার প্রাণনা হরি হরি বল নাই দিচ্ছে সখী রে চিল্লায়ে কি আহারে দেখ যশোমতী মা কত সুন্দর করে আমার প্রাণবধূকে সাজিয়ে দিয়েছে ব্রজ রাজ কি নন্দন নীলমণি ব্রজ রাজ কি নন্দন নীলমণি নন্দন নীলমণি সিকি পুচ্ছ কি বন্ধন বামে টলি আর সরর লজ্জিত শান্তমণি পদক দেব নিজ সিংহ ধনে রায়ধনী বলল এই যে আমার প্রাণবধূ যাচ্ছে ওই শ্রীরামের কাঁধে হাত গোবিন্দের নয়নে নয়নে দেখা হয়েছে মিলন হয়েছে ও রাধে এই দেখা শেষ দেখা নয় আমি গোষ্ঠে চললাম তুমি ভানু পূজার ছলনায় ভানু মন্দিরে যেও এই বলে কৃষ্ণ গোপাল ঘরে যাচ্ছেন গোষ্ঠে যাচ্ছেন সকালবানকে নিয়ে আর রায়ধনী তাকিয়ে আছে প্রাণ গোবিন্দের দিকে ওই যে আমার বধূ চলে ঘটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি সিংহাবেন মুরলীর আমার বেধেনু চলে হই হই রাখালো বলে সবাই জয় দাও জয় দাও আমার গোপাল গোচরণে গেল জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও জয় রাধে গোবিন্দ ভজমন শ্রী রাধে
জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল হরি বল। রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় জয় রাধে জয় জয় শ্রী গুরুদেব গোষ্ঠীনাথ পিতৃবন্ধরিতায় গৌর হরি হরি বল। বাঞ্ছা কল্পতরু বর্ষিকের বাসিন্দু ভয়ে বাছা পতিতানাং পাবনেভ্য সর্বৈষ্ণবে ভয়ে নমো নমঃ। আসলে